হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শারমিন সুমা বলছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ঈদের পর আসলে আমি আর কোনো ভিডিও এর মধ্যে বানিয়ে নাই, তো ভাবলাম আজকে একটা ভিডিও করি যেটা হচ্ছে হেয়ার কেয়ার নিয়ে। আমি আমার চুলে যে তেলটা ব্যবহার করে থাকি সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে তেলটা বানাই এবং কীভাবে আমার চুলে সেটা ইউজ করতে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। যে তেলটা আজকে আমি বানাতে তোমাদের দেখাবো সেটাকে বলা যায় যেটা হচ্ছে DIY একটা হেয়ার অয়েল, যেটা তোমার প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। তোমার এখানে 5 ধরনের তেল আছে, তারপরে বিভিন্ন গাছগাছালি পাতা লতা পাতা রয়েছে, সেটা দিয়ে আমি আমার তেলটাকে বানাই এবং সপ্তাহে আমি এটা 2 থেকে 3 বার ইউজ করি। আর তোমরা যদি দেখে থাকো আমার চুলটা কিন্তু আগে থেকে অনেক বেশি লম্বা হয়েছে। আগে কিন্তু আমার চুল অনেক বেশি লম্বা ছিল, সেটা পিক পেলে আমি তোমাদেরকে দিয়ে দেবো সাইডে। বাট পরে আমি চুলটা কেটে আমি মানে এতখানি চুল কেটে ফেলেছিলাম, তো আস্তে আস্তে চুলটা এখন একটু বড় করতে। আসলে আমার বড় চুল তেমন একটা রাখা এখন বেশি একটা পছন্দ ছিল না, এই জন্য আমি বড় চুল রাখি না। তা ভাবতেছি এখন কিছুটা একটু বড় করব। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু আমার চুলটা অনেকটাই বড় হয়েছে। এই হেয়ার অয়েলটা তোমার চুলটাকে লং করবে, চুল পড়া রোধ করতে সহায়তা করবে, চুলের অকল্পক্যতাটাও তোমার রোধ করবে। আমার চুলে আমি কিন্তু চুলে কোনো মেহেদি বা হেয়ার কালার কিছুই মানে আমি ইউজ করি না। আমার এই যে যারা আছে আমার ক্লাসমেট তাদের কিন্তু অনেকে চুল পেকে গিয়েছে এবং অনেকে দেখা যায় অল্প বয়সে চুল পেকে যায়। এই হেয়ার অয়েলটা তোমার বলতে গেলে তোমার চুলের যে যাবতীয় তোমার সমস্যাগুলো আছে সেই সমাধান তুমি পেয়ে যাবা। তো এটা আমি কিন্তু এই তেলটা আমি যখন আমি করিনি তার আগের থেকে আমি এই তেলটা ইউজ করি। এবং এই তেলের পাশাপাশি আমি যেটা আরেকটা ইউজ করতাম সেটা হচ্ছে যে একটা আমি হেয়ার মাস্ক ইউজ করতাম, সেটাও মানে তোমার রিঠা আমলা এগুলো পাউডার দিয়ে তৈরি করা। সেই ভিডিওটার লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা চাইলে দেখে নিতে পারো। যদি এই হেয়ার অয়েলটার সাথে এই হেয়ার প্যাকটাও যদি তোমরা ইউজ করো তাহলে আরও বেশি বেটার একটা রেজাল্ট পাবে। ঠিক আছে, তা চলো দেখে নিই যে এই তেলটা তৈরি করতে কি কি উপাদান লাগবে, উপকরণ লাগবে, সেটাকে আমরা দেখে নিই। ঠিক আছে, তা চলো লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো তেলটা বানানোর জন্য যে সমস্ত উপাদান বা উপকরণগুলো আমাদের লাগবে তার সবই আমি এখানে নিয়ে নিয়েছি। তবে এখানে একটা উপকরণ মিসিং রয়েছে, সেটা হচ্ছে আমলকিটা আমি পাইনি, আমলকিটা আমি পরে ইউজ করব। তো এখানে রয়েছে তোমার ডান দিক থেকে নিম পাতা, তারপর রয়েছে মেহেদি পাতা, এরপরে রয়েছে কারি পাতা, দেন রয়েছে অ্যালোভেরা, এবং তারপরে রয়েছে পেঁয়াজ এবং সবার লাস্টে রয়েছে পেয়ারা পাতা। আর আমলকির তেলটা কীভাবে তৈরি করতে হয় সেটার একটা লিঙ্ক আমার এখানে দিয়ে দিলাম। আমলকির তেলটা তুমি চাইলে যদি পেয়ে যাও তাহলে এটার সাথে অ্যাড করে নিবে, একসাথে বানিয়ে ফেলবার। যদি আমার মতো না পাও পরে যদি ইউজ করতে চাও তাহলে সেটা কীভাবে ইউজ করবে সেটার একটা ভিডিও আছে, এখানে লিঙ্কটা আমি দিয়ে দিলাম। সেই ভিডিওটা দেখে তোমরা বানিয়ে নিতে পারো। একইভাবে তৈরি করতে হবে, তেলের মধ্যে কুচি কুচি করে কেটে নিয়ে বাস জাল দিয়ে সেই তেলটা আবার এর সাথে মিক্স করে নিলে হবে। আর এখানে যে আমি অ্যালোভেরাটা নিয়েছি দেখতে পাচ্ছ, অ্যালোভেরাটা আমি সুন্দর করে চাক করে কেটে নিয়েছি। কিন্তু অ্যালোভেরার কিন্তু একটা নামা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে যে এই যে দেখো আমি অ্যালোভেরাটাকে এখানে গ্লাসের মধ্যে উপর করে রেখেছিলাম, মানে গোড়াটা কেটে তোমাকে গ্লাসের ভিতরে এভাবে করে মানে তোমার উপর করে রাখতে হবে। তাহলে কি হবে যে অ্যালোভেরার মধ্যে একটা কষ থাকে, যেটা থাকলে আসলে আমরা মুখে যদি দেই সে মুখে দিলেও কিন্তু চুলকায়। সো এটা এই রসটা বের করে ফেলতে হবে, সেটার জন্য তুমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে রেখে দিতে হবে। রেখে দিলে কষটা বের হয়ে যাবে। দেন গোড়াটা ধুয়ে নিবে, ধুয়ে নেওয়ার পর উপর থেকে চামড়াটা আমি কেটে সরিয়ে নিব। আগে 2 পাশ থেকে কাটাটা কেটে নিয়ে তারপর উপরের চামড়াটা 2 পাশ থেকে আবার সরিয়ে কেটে ফেলতে হবে। কেটে নিয়ে চাক করে কেটে নিলে হয়ে গেল। আমি এখানে চাক করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। তোমরা চাইলে এটা ব্লেন্ড করে নিতে পারো, সেটা আরও ভালো হবে। এছাড়া আরও 2টা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমি ছোটো বাটিতে মাঝখানে এখানে কালো জিরা এবং মেথি নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি জবা ফুল থাকে, লাল জবাটা, সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো। লাল জবাটা দিয়ে কিন্তু চুল কালো করতে খুবই সহায়তা করে লাল জবাটা। তো চলো এখন আমি একটা পাত্রে নিয়ে নেব এবং পাত্রে সবগুলো উপকরণ নিয়ে নিব একসাথে। এই হাঁড়ির মধ্যে আমি তেলটা বানাবো। সো এখানে আমি প্রথমে নিম পাতা দিয়ে দিলাম। আর নিম পাতা সম্পর্কে কিছু কথা বলে নিই। নিম পাতাটা কিন্তু যাদের মাথা উকুন আছে তাদের জন্য খুবই ভালো, তারা শুধু নিম পাতার তেল বানাবেন। নিম পাতা বেশি করে নিয়ে সেটার মধ্যে নারকেল তেল দিয়ে ভালোভাবে জাল দেবেন। যেভাবে আমি এখানে নারকেল তেল দিয়ে পাতাগুলোকে জাল দেবো, সিদ্ধ করবো আর কি, ঠিক একইভাবে শুধু নিম পাতাটা ব্যবহার করবেন। তো আমি নিম পাতা নিয়ে নিলাম, তারপর পেয়ারা পাতাটাকে ছোটো ছোটো করে সবগুলো পাতা আমি কুচি করে নিব, নিয়ে তারপর তেলটা বাস এটার মধ্যে দিয়ে দিব, তারপরে এটাকে জাল দিব। তো আমি এখানে দেখো সবগুলো নিয়ে নিয়েছি এখানে যা যা ছিল। আর এর সাথে আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে তোমার কালো জিরা এবং মেথি,
এটা দিয়ে দিচ্ছি। পাউডার থাকলে পাউডারটা ইউজ করতে পারো। তো এখানে আমি নারকেল তেলটা আপাতত দিচ্ছি। নারকেল তেলটা দিয়ে আমি এই তেলটা তৈরি করব, কিন্তু পরে পরে এটার সাথে কিন্তু আমি আরও 4টা তেল এটার সাথে আমি মিক্সড করে দেব। তো আমি নারকেল তেলটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যত পরিমাণ লাগবে সেই পরিমাণের মতো আমি এখানে দিয়ে দেব। ওকে, নারকেল তেলটা দিয়ে নিলাম। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দেব। তাহলে চলো আমার সাথে। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো এখানে কিন্তু আমি তেলটা বানানোর জন্য ননস্টিকের একটা কড়াই ইউজ করতেছি। আমি চুলা আগুন ধরিয়ে দিলাম, আর আগুনটা কিন্তু এখন আমি কমাবো না, এটা ফুলই থাকবে। চুলা মানে যখন তেলটা একটু বলক দিয়ে উঠবে তারপরে আমি চুলার আঁচটা কমিয়ে দেব। আমি সব কিছু একটু ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি যেহেতু অ্যালোভেরা জেলটা একটু চাকচাক করে কেটেছিলাম, সো আমি একটু খুন্তি দিয়ে মানে আমরা কাঠের চামচটা দিয়ে একটু হালকা করে গুঁতে গুঁতে একটু নরম করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তেলটা দেখতে পাচ্ছ এখন বলক উঠতে শুরু করে দিয়েছে। আমি এখন চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আচ্ছা, এখানে দেখো এটা কিন্তু মানে পাতাগুলো লালচে লালচে হয়ে গিয়েছে, তেলটা এখনও হালকা হালকা সবুজ রয়েছে, কিন্তু পেঁয়াজগুলো কিন্তু এখনও সাদাই দেখা যাচ্ছে। তো পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি নাড়তে থাকবো একটু পরপর। আর কিন্তু খেয়াল রাখতে হবে আবার যেন পেঁয়াজ বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু আবার তেলের কার্যকারিতাটা কমে যাবে। ঠিক আছে। ওকে, এই দেখো আমার তেলটা হয়ে গিয়েছে, কারণ দেখো পেঁয়াজগুলো কিন্তু বাদামি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা চালনি দিয়ে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তোমার পাতা টাতাগুলো সবগুলো উঠিয়ে নিব। আমি এখানে সব পাতাগুলো উঠিয়ে নিয়েছি। এখন নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কালো জিরা আর মেথির দানাগুলো রয়েছে। তো এটাকে আমি এখন যে চায়ের ছাঁকনি আছে বা সেটাতে ছাঁকতে পারো, অথবা এটা হচ্ছে তোমার যেটাতে আমি কেক বানানোর সময় যে আমরা ছাঁকনিটা ইউজ করি তোমার ময়দা টয়দা চালার জন্য, এই ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। এই দেখো আমার তেলটা। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিব। ঠান্ডা যখন হয়ে যাবে, ঠান্ডা হওয়ার পর দেন আমি এটার সাথে আরও 4-5টা তেল আমি তোমাকে মিশিয়ে দেখাবো। ওকে, আমার তেলটা তোমার ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে প্রথমে যে তেলটা মিক্স করব সেটা হচ্ছে তোমার অলিভ অয়েল। আমি এখানে ভার্জিন অলিভ অয়েলটা ইউজ করছি। ভার্জিন অয়েলটা তোমার চুলের জন্য ভালো, এবং রান্নাতেও কিন্তু এটা ইউজ করা হয়, সেজন্য একটা বড় বোতলে দেখতে পাচ্ছ আমরা রান্নাতেও এটা ইউজ করি। তো এখানে আমি পরিমাণ মতো একটা চামচ দিয়ে আমি এখানে ঢেলে নিচ্ছি। তো আমি একটা তোমার কি বলে ডালের চামচ যে সেই ধরনের, বা তোমার কাপও ইউজ করতে পারো। এরপর আমি এটাতে মিশিয়ে নিচ্ছি হচ্ছে তোমার সরিষার তেল। এটা আমাদের ভাঙানো সরিষার তেল। তো সেখান থেকে আমি গ্যালন থেকে পরিমাণ মতো করে চামচে করে নিয়ে নিচ্ছি। আমি 1 চামচ করে নিচ্ছি, তোমরা যদি 2 চামচ 3 চামচ তোমাদের যে পরিমাণ দরকার সেই পরিমাণে মিশিয়ে নিতে পারো, কিন্তু সবগুলো রেশিওটা একই হবে আর কি, হলে ভালো হয় আর কি। এরপর আমি এটাতে মিশাচ্ছি তোমার আমন্ড অয়েল। আমন্ড অয়েলটা আমার এখানে পরিমাণে একটু কম ছিল, সো যেটুকুই আছে আমি সেটুকু এখানে তোমাকে দিয়ে দিব। এখানে তোমরা থাকলে দিবা, না থাকলে সমস্যা নাই। আমন্ড অয়েলটা কিন্তু চোখের নিচের কালো দাগ দূর করতে কিন্তু তোমার ভালো সহায়তা করে। তো আমি অনেক সময় রাতে দেখা যায় এই আমন্ড অয়েলটা চোখের নিচে চারপাশে লাগিয়ে ঘুমাই। এরপর আমি যে তেলটা নিতে যাচ্ছি সেটা হচ্ছে ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলটা কিন্তু চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী, সেটা অনেকেই জানো তোমরা। সো এটা কিন্তু কিছুতে বাদ দেওয়া যাবে না, অবশ্যই এটাকে অ্যাড করতে হবে এই তেলের মধ্যে। সো এখান থেকে আমি এই চামচের আধা চা চামচ ক্যাস্টর অয়েল এখানে নিয়ে নিব। যেহেতু ক্যাস্টর অয়েলটা অনেক বেশি ঘন হয়, বেশি পরিমাণে নিলে আবার চুলে দিলে সেটা কিন্তু মাথায় মানে স্ক্যাল্পে গরম হয়ে যেতে পারে। সো এই তেলটা সবসময় আমরা পরিমাণ কম নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি আর্গান অয়েল। এটা তোমাদের কাছে থাকলে তোমরা দিবা, না থাকলেও সমস্যা নেই। আমার কাছে এটা আছে, আর এটা কিন্তু হেয়ার ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয়, আর এটার গন্ধটা খুব সুন্দর। তো অনেকে আছে যে পেঁয়াজের গন্ধের জন্য মাথায় পেঁয়াজ দিতে চায় না। সো এটা যখন তোমরা যদি দিয়ে দাও তাহলে পেঁয়াজের গন্ধগুলো কিছুই থাকবে না, সুন্দর একটা গন্ধ থাকবে। আমি এখান থেকে 1 মুঠা পরিমাণ দিয়ে দিলাম। তো আমি এখানে মোটমাট 5টা তেল দিলাম। নারকেল তেল তো আগেই দিয়েছিলাম, তারপরে তোমার দিলাম অলিভ অয়েল, সরিষার তেল, অ্যান্ড দেন দিয়েছি হচ্ছে আমি অর্গান অয়েল। তো আমি সবগুলো এখন মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করব, এটাকে এখন একটা কাচের বোতলে আমি নিয়ে নিব, ঢেলে নেব। তেলগুলো সবসময় অবশ্যই কাচের বোতলে রাখবেন। এটা হচ্ছে একটা কাচের অলিভ অয়েলের তেলের বোতল, যে কোনো ধরনের কাচের বোতলই হবে। অবশ্যই এটা যেন ক্লিন থাকে এবং কোনো ধরনের পানি টানি যেন না থাকে, একদম শুকিয়ে নেবেন সুন্দর করে। এর উপর আমি একটা চোঙা দিয়ে দিচ্ছি, চোঙা বা যেটাই বলেন আপনারা, সেটা আমি দিয়ে নিলাম যাতে তেলটা ঢালতে আমার সুবিধা হয়। এর উপর দিয়ে দিচ্ছি ছাঁকনি, কারণ একটু একটু দেখলাম যে এখনও ময়লা ছিল তেলের। সো এখন এই ছাঁকনিটা দিয়ে এই ছাঁকনির উপর দিয়ে আমি তেলটা ঢেলে দিব।
আর এই তেলে আমি আমলকিটা অ্যাড করতে পারিনি, দিতে পারিনি, যেহেতু আমলকি আমি পাইনি। তো পরবর্তীতে যখন আমি আমলকিটা পাবো, এই তেলে থেকে কিছুটা তেল নিয়ে আমলকির বিচিটা ফেলে দিয়ে তারপর আমলকিটাকে ভালো করে একটু কুচিয়ে নিয়ে সেটা আমি এই তেলের মধ্যে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে আমলকির তেলটা আমি এই বোতলে আবার ঢেলে দেব, তাহলেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের অল ইন ওয়ান হেয়ার অয়েল। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আমার এই হেয়ার অয়েলটা কিভাবে আমি ইউজ করি, ব্যবহার করি আমার চুলে, সেটা আমি বলে দিব তোমাদেরকে। তো এখান থেকে আমি পরিমাণ মতো তেল একটা বাটিতে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর যেটা আমি করি, এটার সাথে আমি তোমার ভিটামিন ই ক্যাপটা অ্যাড করি। অনেক কাছে তেলের সাথে মিক্স করে রাখে, তোমরা সেটাও করতে পারো, বাট আমি যখন লাগাই তখন আমি ভিটামিন ই ক্যাপ এখান থেকে একটা নিয়ে ইউজ করি। আর তারপরে হচ্ছে তোমার চাইলে তোমরা টি অয়েলটাও তোমরা ইউজ করতে পারো, যাদের চুলকানি হয় না সময় আছে যে তোমার খুশকির জন্য চুলকানি হয়ে যায়, খুশকির জন্য চুলকানি যে হয়েছে সেটার জন্য তোমার এই নিম তো আছে, তারপর এটা তোমরা দিতে পারো। এটা দিলে আরও বেটার যাবে, যদি থাকে দিবা, না থাকলে আমার কাছে আছে, এই জন্য আমি এটা ইউজ করি। আমি আসলে অ্যাকচুয়ালি কিনেছিলাম যে আমার আগে ব্রণ ছিল, তো ওইটার জন্য আমি টি অয়েলটা কিনেছিলাম ফেসে লাগানোর, ফেস মাস্কে লাগানোর জন্য। বাট এটা লাগানোর পরে দেখলাম যে আমাকে এটা আসলে শ্যুট করে না, উল্টা আমার আরও এটা লাগলে আমার স্কিনে আরও ব্রণটা বেড়ে যায়। সো আমি এটা আমার হেয়ারে ইউজ করি, ফেসে ইউজ করি না। ঠিক আছে, তো এখান থেকে তোমরা 2-3 ফিটা টি অয়েল নিতে পারো, তোমাদের যদি মাথা খুশকি থাকে সেটার জন্য এটা ভালো কাজ করবে। দেন যেটা হচ্ছে যে আমি এটাও ইউজ করি, আর এটা যাদের হচ্ছে তোমার যে চুলটা অনেক বেশি রাফ, অনেক শক্ত যাদের চুলটা থাকে না, তারা যদি এটা ইউজ করো দেন খুবই ভালো উপকার পাবা। এটা কিন্তু দেখতে মনে হচ্ছে ই ক্যাপের মতন, কিন্তু এটা হচ্ছে তোমার হেয়ার সফট জেল, এখানে কিন্তু লেখা থাকে। ঠিক আছে, হেয়ার সফট জেল এখান থেকে একটা নিবা। এটা নিয়ে মানে এই 3টা জিনিস আমি একসাথে এটা তেলের সাথে নিয়ে তারপর আমি এটা জাস্ট চুলে লাগাই। চুলে জাস্ট এইভাবে তোমাকে সিঁথি কেটে নিতে হবে, এভাবে সিঁথি কেটে নিয়ে আমি যে চুলটা এভাবে করে লাগাই। তোমরা চাইলে একটা তুলা নিতে পারো, কটন ইউজ করতে পারো, কটন বারটা তেলের মধ্যে নিয়ে দেন তারপর এটা তুমি এভাবে করে অ্যাপ্লাই করতে পারো, যেভাবে তোমার মানে সুবিধা হয় সেভাবে করবা। আর যদি হাত দিয়ে লাগাতে নো প্রবলেম, হাত দিয়ে এভাবে শীতে কেটে কেটে মানে তোমার পুরা মাথাতে, এটা তো সামনে দেখলে পরে পিছন দিক থেকে ওইভাবে শীতে কেটে কেটে পুরা চুলে তোমার তেলটা লাগিয়ে নিতে হবে। ঠিক আছে, গোড়াতেই কিন্তু মেনলি তেলটা লাগাতে হবে, প্রতিটা চুলে গোড়ায় যেন তেলটা তোমার যায় সেভাবে লাগাতে হবে। চাইলে তোমরা নিচেও লাগাতে পারো, আদারওয়াইজ যেটা করতে পারো জাস্ট কোকোনাট অয়েল বা অলিভ অয়েল লাগাতে পারো। আমি যেটা করি, আমি এখানে লাগানোর পর আমি আসলে পুরো চুলটাতেই লাগাই। আমার চুলটা আসলে খুব অত বেশি লং না, আর এই জন্য আমি পুরোটাতেই লাগাই। আর তোমরা যদি মনে করো যে না মানে এত দামি তেল এত কিছু বানিয়েছ তাহলে এত বেশি খরচ করা যাবে না, তাহলে জাস্ট গোড়াতে লাগাবা। গোড়াতে লাগানোই কিন্তু মেন। তারপরে চাইলে তোমরা আগাতে লাগাতে পারো, আদারওয়াইজ আগাতে তোমরা অন্য যে কোনো তেল তোমরা ইউজ করতে পারো, বা 2-3টা তেল একসাথে মিক্সড করে সেটা তোমরা আগাতে ইউজ করতে পারো। আর এটা কিন্তু মানে গোড়াতে ঠিক আছে, বাট আগাতে লাগালেও কিন্তু সেটারও কিন্তু উপকারিতা আছে। এটার মধ্যে তোমার আগাতে যদি তুমি লাগাতে পারো তাহলে কিন্তু যে আগা ফাটা টাটাগুলো এগুলো তোমাদের কমে যাবে। আর হচ্ছে যে আগাটা কিন্তু কাটতে হবে প্রতি তোমার 4-5 মাস পর পর তুমি চুলের আগাটা অল্প করে 1/2 ইঞ্চি হলে তুমি কেটে নিবা। ঠিক আছে, তাহলে কিন্তু চুলটা তোমার ভালো থাকবে, চুলটা রাফ যেন না সেটা খেয়াল রাখতে হবে। আর তোমার এটা লাগানোর পর কিন্তু চুলটা দেখবা যে কন্ডিশনার ইউজ করতে হবে না, এরকম সফট হয়ে যায়। বাট তারপর যেটা হচ্ছে যে তোমার যে কন্ডিশনার ইউজ করো তাহলে কিন্তু স্ক্যাল্পে লাগবে না। কন্ডিশনারটা সবসময় শ্যাম্পু করার পর কন্ডিশনারটা সবসময় এভাবে ধরে তোমার মানে আগার দিকে লাগাতে হবে, পুরো চুলটাতে না লাগা, জাস্ট আগাতে তুমি ইউজ করবা। কারণ আগাতে কন্ডিশনারটা লাগালে চুলটা সফট থাকে, এবং যাদের লম্বা চুল তাদের কিন্তু মানে আরও বেশি জরুরি। যাদের চুলটা লম্বা না তাদের দেখা যায় যে আগাগুলো তাড়াতাড়ি ফেটে যায়, আগাগুলো রাফ থাকে। চুল লম্বা করতে হলে আসলে আগার দিকে, গোড়া যেরকম দিকে খেয়াল করতে সেরকম চুলের আগার দিকেও খেয়াল করতে হবে। ঠিক আছে, আর যে বললাম যে এই যে সফটনার, এটা তোমরা যদি প্লেন তেল ইউজ করো এই জায়গাটাতে, মানে আগার দিকে যদি প্লেন তেল ইউজ করো তাহলে এটা প্লেন তেলের মধ্যে অ্যাড করে নিও, তাহলে যাতে আগা ফাটার সমস্যা সফটনেসটা যে কম সেটা কিন্তু তোমার চুলটা সফট করতেও সহায়তা করবে। আর তাছাড়া মনে করো এটা কিন্তু তেলের সাথে না মিক্স করেও মানে চুলটা ধোয়ার পর সেই মানে ধোয়া চুলে হালকা অল্প একটুখানি নিয়ে এভাবে লাগিয়ে নিতে পারো। ঠিক আছে, সেটাতেও কিন্তু চুলটা সফট থাকে। তা এভাবে আমি লাগানোর পর জাস্ট হচ্ছে তুমি এভাবে একটু কিছুক্ষণ চুলটাকে এভাবে মাথাটাকে মাসাজ করবা। মাসাজ করলে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এভাবে সুন্দর করে মাসাজ করবে, এভাবে 5 মিনিটের মতো মাসাজ টাসাজ করবা। করার পর দেন চুলটা সুন্দর করে বেঁধে সারা রাত রেখে দিতে হবে। আর যদি না বলো যত টাইম নেয় তাহলে শ্যাম্পু করার 2-3 ঘন্টা আগে লাগায় রাখার পর 2-3 ঘন্টা রাখবা, তারপরে চুলটাকে শ্যাম্পু করে ধুয়ে কন্ডিশনার লাগিয়ে নেবে। আর হচ্ছে যে তোমার যে এই একটা যেরকম করে যে যখন সময় পাবো না এভাবে
নখটাকে ঘষবা। এটা কিন্তু মানে নখে এটা একটা ব্যায়াম, যেটা করলে চুল পড়া তোমার কমে, প্লাস চুলটা বাড়ে, চুলের অনেক ধরনের সমস্যার সমাধান। এটা এই দুটা করা যাবে না, ঠিক আছে? এই আঙ্গুল দুটা বাঁধে প্লাস এই দুটা হালকা হবে, এভাবে বসে বসে একটু ঘষবা। তাহলে এটাতে কী হবে, চুল পড়া কমবে এবং চুলটা সুন্দর হবে, ঠিক আছে? এটা কিন্তু যোগাসনে করা হয়, মানে দেখলে তোমরা দেখবে অনেক অনেক জায়গায় তো এইটা বলা হয় কিন্তু, ঠিক আছে? তো এটা মনে করে করবা, টিভি দেখতেছো বা খেতে তখন এই জিনিসটা করি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে, উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করো ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে বা সোশ্যাল মিডিয়াতে। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, যারা নতুন আছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটিকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ, লাভ ইউ অল, বাই বাই।